আল্লাহর কোন নেককার বান্দা মারা যাওয়ার পরে যে আগে চলিয়া গেছে নেই যদি নেককার হই এই মারা যাওয়ার খবর টানছেন জানেন, যাওয়ার লগে লগে তার লগে দেখা করেন। শুধু দেখা করেন না, আমার ফুয়া বেলা আসেননি, ফুড়ি বেলা আসেননি, নেক আমল করবেন, চাই কিতা কররা জিজ্ঞাসা করতে করতে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নুরুস সুদূর কিতাবের মাঝে লেখেন, বাড়িতে কাজ বিলাই থাকলে পরে ওটার কথাও জিজ্ঞাসা করো। কিতা কই এই মসজিদের লগে আমরা সুসম্পর্ক যদি থাকে আমরা লাভ হইব না ক্ষতি হইব? আশা হোকা হোকা মুখ করিয়া হোকা বুঝা গেল মসজিদের লগের সম্পর্ক মরার কারণে জুদা হয় না। এর লাগি মজুর মোট পরিবেশ হইলে জমিন তনে মাটির দিকে যায়, উপরে তনে বেটো যায়, কিন্তু মানুষটা কোন মানুষের রাস্তা মরে না। মানুষের দেহ তনে আত্মাটা আলাদা হয়ে যায়, কিন্তু মানুষ মরে। এখন আল্লাহর বন্দা এখন আমরা ছাড়িয়া কবরে গেছেন গিয়া, এই কবরে দেওয়ার কারণে আপনার আমার লোকের সম্পর্ক নষ্ট হয় না। বাপর সম্পর্ক বেটার লোকে থাকে, বেটার সম্পর্ক বাপর লোকে থাকে, মার সম্পর্ক ভুয়া লোকে থাকে, কুড়ির সম্পর্ক মা লোকে থাকে, সম্পর্ক মোটেও নষ্ট হয় না। এই সম্পর্কটা বরং আরো তাজা হয়। মা বাপ মারা যাওয়ার বাদে মা বাবার ইবাদতের লাগি, সংরক্ষণের লাগি, মা বাবার ইসালে সাবর লাগি যদি দান খয়রাত করা যায়, নমাজ পড়িয়া যদি দোয়া করা যায়, নফল রোজা রাখিয়া যদি দোয়া করা যায়, নেক আমল করিয়া যদি সওয়াব রেসানি করা যায়, দুনিয়ার থাকতে গেলা মা বাপে আওলাদ লাগি দোয়া করছেন, বন্ধু বান্ধব লাগি দোয়া করছেন, আত্মীয় স্বজনের লাগি বালাই সেইছেন দোয়া করছেন। ঠিক কবর যাওয়ার বাদে এরা আর খাওয়া নাই, চিন্তা নাই, উড়া নাই, কোনো ঝামেলা নাই। এরা শুধু 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 যারা জিয়ারত করেন ইসালে সওয়াব করেন, যারা নেক আমল দৈনন্দিন পৌঁছান এরার লাগি এরার কাম হয়ে যায় শুধুমাত্র যারা তারারে নেকি ইয়াদ করেন এরার লাগি দোয়া করা। কথাটা বুঝা গেছে? যত বেশি ইয়াদ করবা মসজিদে আপনার লাগে, তত বেশি ইয়াদ করবা, তার তো কোনো কাম নাই, তার কাম হইল খালি বাকিরা লাগে দোয়া করা। তার লাগে তাই দোয়া করলে কবুল হইতো না, কিন্তু আমরা লাগে তাই যে দোয়া করবা এটা কবুল হইব এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বিরোধ সুবহানাল্লাহ, আর বিরোধ সুবহানাল্লাহ। নিজে লাগে নিজে দোয়া করার কোনো অবকাশ নাই, কামে আইতো নাই, কিন্তু জিন্দা হলে লাগে যদি মুর্দা হলে দোয়া করেন খামো লাগবো। এই দোয়া আমার পাওয়ার দরকার আছে না নাই? মুর্দার দোয়ায় জিন্দার জিন্দগি উজালা হয়, মুর্দার দোয়ায় জিন্দার জিন্দগি উজালা হয়। সেনে বলে মুর্দার দোয়া আল্লাহ ফিরাই না। ও ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল, আমরা যারা মা বাপ মাটির চলে গেছেন গিয়া, মা বাবার হক কিন্তু এখনো আমার উপরে শেষ হইছে না। দুনিয়ার থাকতে আপনার বাবা ঈদের সময় আইলে আপনি পাঞ্জাবি পায়জামা টুপি আনিয়া দিচ্ছেন, গেঞ্জি আনিয়া দিচ্ছেন, বাবা সুন্দর কাপড় কিনতে গেলে ফুয়ার সুন্দর লাগে। বাবা যখন বয়স্ক হয়ে যায় এই সময় ফুয়ায় না পিন্দিয়া বাবারে পিন্দায়, এনে মানুষে দেখলে হইবা চিতাওয়া ঈদের দিন আইলো ফুয়ায় কাপড় চুপড় দিছে নানি। এর আগে বাবাই নো সারা কাপড় পিন্দিয়া যাচ্ছেন, কিন্তু তোমার লাগি নয়া কাপড় না লইয়া বাবা বাজার তো নিয়ে আইসেন না। আসেন না কথা আসানি কথা বল, কারণ বাবায় কইবা হুরুটায় কইবা তোর আব্বা তো লাগি কাপড় আনছেন নানি। এক সময় আমার মা বাবা আমার লাগি হুরুটা হয়ে যায়। আসেন না রুজি করেন কালো তার হাতে টেকা থাকে, সে সময় রুজির নাই, এই সময় আমার হাতে টেকা থাকে। এই সময় বাবা 10 টাকা চাইলে তফিকে কুলাইলে 20 টাকা দিতা। সেটা করে আসেন না দোয়া এক লগে করি পয়সা দরকার, দোয়া এক লগে লম্বা করতাম পারিয়ান না, বারবার আমার কাছে ফোন আর কোনো ভালো লাগে ওখানে লইয়া বলছি। হযরত হাজরিনে কেরাম, বাবা এই সময় যদি আপনার কাছে 10 টাকা চাই 20 টাকা দিতে পারলে বালা। কথাটা বুঝা গেছে? আমি আমার ফুয়ার কাছে চাইলাম 10 টাকা, ফুয়া দিল 20 টাকা। আল্লাহ আমার ফুয়া জেলা সিঙ্গুল চাইলে ডবল দে, তুমি আমার ফুয়ারে দিতে সময় ত্রিপুল ফোরফুল করিয়া তুমি দিয়ে হোক আল্লাহ ইলা। ফুয়া যদি ছুটি যায়, বানটা যদি ছুটি যায় তো এক রাইতে কিতা হইল মুড়িয়ার আবার পড়ি দিবা তাই না। যদি কুশিয়ারার বান ছুটি যায়, কুশিয়ারার বান ছুটি গেলে দায়িত্ব ভাঙ্গি গেলে
এক আওয়ার পড়তে বেশি সময় লাগে না। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলি আল্লাহ হইতো কিতা করিয়া ইবাদত বন্দেগি করিয়া জিকির করিয়া না, মাত্র মারে এক গ্লাস পানি খাওয়াইয়া আল্লাহর ওলিতে পরিণত হইত। আল্লাহ যদি কোনো মানুষ আল্লাহর ওলি হইতে চায় আর মা বাবার দোয়া লইতে চায়, মা বাপ যদি দুনিয়াত না থাকেন কবর যাইন দিয়া, তাহলেও মা বাবার দোয়া লওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, উপায় আছে, ব্যবস্থাপনা আছে। এই মানুষটা যদি তার মা বাবার খেদমত সদকা করে, ইসালে সওয়াব করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই সদকার খবর নিয়ে তার মা বাবার কবরে পৌঁছাই দিবা। কাঞ্চা বড়া খালি যাইব, বাতির উপরে বাতি জ্বলব, আল্লাহর বন্দা বান্ধব জিতেইবা ইনয়া করিয়া আমরা কবর আর বাতি জ্বালাও কেনে, আমরা তো খানি ভাইয়ের আর খানি আসছো, তো স্পেশাল খানি আইলো কেনে বলে তুমি জানো না আজকে তোমার বেটা তোমার লাগি গরু দিয়া চিন্নি করছেন, তোমার ইসালের সাহাবর লাগি তোমার বেটায় হাজার হাজার মানুষকে খাওয়াইছেন, তোমার বেটায় আজ কোরআন শরীফ খতম করাইয়া তোমার লাগি দোয়া করাইছেন, তোমার বেটায় মিলাদ শরীফ পড়াইয়া তোমার লাগি দোয়া করাইছেন, এর বদলা আমরা তোমার কাছে আনিয়া দিলাম, এটা তোমার হুয়া দিছেন আমরা না। মা বাপরে যদি ভুলে যায় না, আপনারা ওলাদে আপনারা মরার বাদে ভুলে যায়। মনে রাখুন যেন কোন মানুষের যদি তার মা বাপ কবর দিয়ে আদায় খাইলাই নিরাই হয়ে যায়, বাবায় হয়ে কাল জমি তুইয়া গেছেন, কিন্তু এই জমিন চলে শত মন দান তুলে, কিন্তু বাবার নামে মার নামে দান সৎকা করে না। এলে মানুষ আসেন না নয় বুলিয়া বই থাকতে ডাকতে হইয়া খবর নেই। আল্লাহ বাইরে তুমি জানিয়া রাখিও, তোমার দরওয়াজার শিক্ষারি তুমি লাগাইছায়, তোমার দরওয়াজার উখড়া তুমি লাগাইছায়, তুমি যদি দিতাই রে তাহলে তোমার হুয়া দেখলে হলে যে বাবায় দাদার নামে দিতেন, এখন তুমি বললে তোমার হুয়া কইব বাবায় যখন তার বাবার নামে দিতেন, আমিও আমার বাবার নামে দেয়া দরকার। হুয়া গপ করে আমার বাপেও দিতেন আমার দাদার নামে, আমি এখন দিতাম আমার বাপর নামে। এটা আমরা আগের পূর্বপুরুষ বলে করিয়া ইতরা, আমরা ইটা নাই, আমরা এটা করিয়া যাই হাসেন না বাপর ঐতিহ্য এটা গপ করে, এটা বুক ফুলাইয়া গপ করে কই আমরা কোনোদিনও শিবাশিবি করি না, আমরা বাপ দাদাই চিতা করছেন খুলাখুলি চলিয়া গেছেন, সেটা গপ না নেই। আল্লাহর বন্দা বান্দি এগুলোর বাদে কোন মানুষ আছে মারা গেলে জমিনে কান্দে, আসমানে কান্দে, পুকুরে কান্দে, খালে কান্দে, বিলে কান্দে, জমিনে কান্দে, মসজিদে কান্দে, মাদ্রাসায় কান্দে, কোরআন শরীফে কান্দে। ইলা আকর্ষণীয় মানুষ জমিনে তখন নিলা না। যারা মারা গেলে পরে যারা বালানা বাদ কথাটা আরো বেশি প্রকাশ পাইলে কথা আসানি, যাকে মানুষের থাকে তার লাগি সারা তার পক্ষ রয়েছে। এর লাগি মানুষ মারা গেলে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু যদি আওলাদে সাগরি দেয় তার নাকি ইয়াদ করুন, তাহলে এই দরওয়াজাটা তার বন্ধ হয় না। যদি কোন সদকায় জারিয়া তৈরি হইতে পারে, এই নামায় আমল তার বন্ধ হয় না। আজকে মিলাদুল নবীর মহফিল, গত বছর মিলাদুল নবীর মহফিলে যারা আফসোস করছে, যদি আল্লাহ আমারে সামনে বছর বাঁচান তো আবারও মিলাদুল নবীর মহফিলে যাইনি, কিন্তু দেখা গেছে এর বেশি আল্লাহর বান্দা মারা গেছে। কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মিলাদুল নবীর রায় পাইব আর যত মানুষের রায় আমল করবা, সমস্ত মানুষের নামায় আমলের পুরা সব নিয়ে আল্লাহ বন্দার নামায় আমল ডালিয়া দিবা। আমি আগে শুনলাম যে এখানে একটা কবরিস্তানের ওয়াল গরু আমাদের আসলে আমরা গুরুস্থান, এখানে গুরুস্থান মানে যেখানে মানুষের সমাধিস্থ করা হয়। বাড়িতে আইলে আমরা এখানে গরুস্থান বানাইলে, গরুস্থান বুঝেন তো, যেখানে গরু রাখা এটার নাম গরুস্থান, যেখানে মানুষের সমাধিস্থ করা ওটার নাম হইল গুরুস্থান। জাগা অকলোর মাঝে গুরু মানে মুরব্বী, গুরু মানে বড় জায়গা অকলোর মাঝে যেটা সবচেয়ে বড় হেফাজতের জায়গা, ওটার নাম হইল গুরুস্থান। আর আমরা যখন আর কোনো গাছ মিলে না কোনো ছাড়ে দিলাম, গাছ ছাড়িয়া গেল আগে আপনি মানুষের দেখলে হইবা খার গরু খেয়ে গেলে এই লোক কবরের উপরে গরু ছাড়লে কি
একটা চিন্তা মানুষের বুকুর উপরে গরুয়ে পাড়া মারলে যে পরিমাণ কষ্ট পায়, কোন কবরের উপরে গরুয়ে পাড়া মারলে সমানভাবে কষ্ট মর্যায় কষ্ট পায়। ওখানে যদি কেউ করিয়া থাকে এর বদলা সত্তা করেছিল যে আল্লাহ আমার মাফ করে দেব। আর এই কবরস্থানের সারা মধ্যে কেন রিসালে সাবল লাগি আমি অন্তত 500 টাকা 1000 টাকা দিলাম যে আল্লাহ আমি যে বাড়া মারাইছি অন্তত তুমি মাফ করে দাও, আর ওটা মোটা হলো রু আমার পুষ করে দাও। আপনার বুকুরুকে যদি গরু দিয়ে আটায় আপনার লাগে দোয়া করবো না বদুয়া করবো মাতেন না আপনার সাথে হোক। আপনার বুকুরুকে যদি গরু দিয়ে আটানি লয় কেউ আপনি দোয়া করবো না বদুয়া করবো? আপনার মুখের উপরে যদি কেউ সেনা দেয় আপনি পুষইব না বেজারেন না? গরু ইনো খায়, পেশাবও করে, সেনাও সেনায়, আর গোবরও লাগে, ইচ্ছা করে দিনা না। আপনি যে আপনার কলঙ্ক বাজাইয়া তৈছেন, কি বিপদ লাগাইয়া তৈছেন আপনি তো বুঝরা না। এর লাগি যারা করছি আল্লাহর কাছে মাফি চাইতাম, এই কবরিস্তানের মধ্যে গানগুলোর জিয়ারত করতাম, এরা লাগি দোয়া করতাম। আর বছরে বছরে কমপক্ষে আল্লাহর মায়ার বন্দা হলসাইয়া 1-2 জন ডানিয়া জিয়ারত করানোর চেষ্টা করেন যেন। কারণ হুজুরে ফরমাইন যে কবরিস্তানের দ্বারে দিয়া কোনো আলিম অথবা কোনো ছাত্র গুজরিয়া যাইবা, কুচ্ছু ফড়িতাও নাই, কোনো দোয়াও করতে নাই, কুচ্ছু লাগতো না, খালি খান্দা বাইদি গেলে দিয়া কমপক্ষে 40 দিন পর্যন্ত এই কবরিস্তানের মধ্যে গান হরুকে তো আল্লাহ আজাব হরাইয়া নিবা দিয়া সুযোগ হইলে মসজিদগুলোর জিয়ারত করা দিন। ওই দিন আমরাই যাতে শুনি ইমাম সাহেব প্রথমও ভরিলা দোয়াও করলাম, বাদে কই হুজুর এটা জিয়ারত করে দেয় আমার বাবার খবর হলো, এটা বলো বালা কামাগর মুরব্বী হলে এইটাই আছে। তো সব হল আমি আমার দেশে বারবার ফোন আর ফোন সাইলেন্ট করে নিচ্ছি। আমি আপনার ক্ষেত্রে গুজারিশ করি আর এখানে যে মুদ্রাগান এগুলো সংরক্ষণও লাগিয়া খবর গরু না হামাইবার লাগিয়া যে ব্যবস্থা নেওয়ার এটা বালা খাম না বাজ খাম, এখানে তো আপনিও একদিন চাইবা। আপনি যদি ইন্তজাম করিয়া দেন যে আপনিও গরুর ভাড়ার জন্য বাঁচতিবা, গতিকে আপনারা কেউ উঠবে না। আমি আপনার খেদমত বেশি নাই, আমি মাত্র কয়টা 1000 টাকা, আমি 1000, 1000, 2000 কয়েকজন মানুষ, এটা আপনার খাম, আমরা সহযোগিতা আপনারা করিয়া। আল্লাহ আপনার দিনের মাঝে শিক্ষা দিতা যে আমি যদি করিয়া যাই আমার আওলাদে আমার খবর সংরক্ষণ করবো, এটা করেন না। একজন মানুষ কইলা আমি 1000 টাকা, আমি 10 মিনিটের ভিতরে দেওয়া করলাম সাবর তরফ করে বারবার ফোন আর আমার একজন মানুষ আমি 1000 টাকা দেব। একজন টাকা 500 টাকা রিটার্ন ও বাংলা। আচ্ছা এখন মাসে আমি চাইছি মাত্র 1000 টাকা। একজন মানুষ আমি চান্দার দুধার সেব পাই না, একজন মানুষের মাত্র 1000 টাকা যে আমি আমার মসজিদগুলোর হেফাজতের লাগিয়া আমি গীতা করবো 1000 টাকা দিই, এটা মানুষ চাইনি। আমি দিব 1000 টাকা। জনাব আব্দুর রহমান সাহেব।